এর মধ্যে গজল অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় ভণ্ডামি হয়ে যাচ্ছে, ঠিক না ভাই বলেন? ভণ্ডামি হচ্ছে না বলেন? গজল অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় ভণ্ডামি হয়ে যাচ্ছে। ইয়াং মেয়ে বয়স হয়ে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে, এরপরেও চেহারা খুলে দিয়ে স্টেজে উঠিয়ে গজল বলায়, আছে না নেই বলেন? কি চিন্তা করুন, মানে চেহারা খুলে দিয়ে স্টেজে গজল বলছে আর সামনে যুবক ভাইরা বসে আছে, বুঝলেন? এগুলো দেখছে, কি সুন্দর গজল, নবীর প্রেম মহব্বত, ঘা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে, বুঝলেন? শিল্পীর দিকে আপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। শিল্পী মনে করছে মাশাআল্লাহ, আমি তো নবীর শানে গজল বলছি, আর যারা দেখছে তারাও মনে করছে মাশাআল্লাহ, আমরাও তো নবীর শানে গজল শুনছি। ওহ, কত সওয়াব জানি আমাদের আমলনামায় হচ্ছে। কিন্তু গজল শোনা তো ফরজ না, কিন্তু ওই যে মেয়েটার দিকে বারবার তাকাচ্ছে, গুনাহ হচ্ছে না? হচ্ছে না বলেন? আমার পিছনে পোস্টার দেখবো? না না না, এই পোস্টার আমি দেখতে আমার সত্যি ভাই খারাপ লেগেছে। আপনাদের এখানে আলেমুলামা পরিবেশ, আপনারা পাশে যারা আছেন মাশাআল্লাহ, আলেমুলামা, কারি সাহেব, হাফেজ সাহেব, বিভিন্ন রকম এখানে আমি দেখছি আসার পর থেকে, এটা আমি মানতে পারলাম না ভাই। ইয়াং মেয়েরা থাকবে নাকি ফেস খুলে? ভাই প্লিজ অনুরোধ করে বলতে ভাই, এগুলো করিয়েন না। আল্লাহ পাক যেটা পছন্দ করবেন এটা করিয়েন না, অনুরোধ করে বলছে, এগুলো করবেন না। বাচ্চা মেয়েদেরকে তোলেন, আপনি ইয়াং মেয়েদেরকে উঠিয়ে ফেস খুলে দিচ্ছেন, চেহারা খুলে গজল বলতে বলছেন, এগুলো কেমন যেন লাগে, বিষয়টা একদম করবেন না প্লিজ। তাই নাকি? মানে জলসা শুনতে লোক আসে না বেশি, না গজলে বেশি, তাই নাকি? কেন কালকে গজল অনুষ্ঠান? তাই এগুলো গুমরাহির লক্ষণ ভাই, এগুলো বাস্তব কথা বলছি। মানুষ হাদিস কোরআন থেকে দূরে থাকবে, এগুলো ভাই খারাপ লক্ষণ, সত্যি কথা বলছে ভাই। এগুলো এ মাঠে জায়গা হবে না, কিছু বলার নেই।